সুতরাং সাবধান, একটা ভোট দিয়ে ঈমান নষ্ট করেন না। আবার সবাই টার্গেটে বসে আছে, ভোট এবার হুজুরগা দেব, ঠিক ভোটের রাত্রি 1000 টাকা পাবে, মালচিত 1000 টাকা পেয়ে ভোট যেদিক দেবার দরকার তার উল্টো দিক দেবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। দেখেন এই ইসলাম বিদ্বেষী যে কটা লোক আছে সেই কটা লোকে উঠে যাচ্ছে। আমি তো একবারও বলিনি কাকে ভোট দিতে হবে, তবে যারে ভোট দেবেন তার সঙ্গে উঠবেন। দলিলটা কোরআন থেকে নেন। ইস্তাবাররাল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা তাবাউ ওয়া রাউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কিয়ামতের দিন নেতার অনুসারীরা সব উঠবে, উঠে এবার একসঙ্গে চলতে চলতে হঠাৎ করে জাহান্নামের আগুন দেখবে। নেতার অনুসারীদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। অনুসারীরা সেদিন ওই এমপি, সেদিন চেয়ারম্যান, সেদিন ওই প্রধানমন্ত্রী ডেকে বলবো রাউল আযাব। আযাব দেখেন, আপনার জন্য আমরা নেতা বানাইছিলাম, আপনি আযাব দেখেন। তখন ওই নেতা বলবে আমি আজকে এই আযাব থেকে তোমার মুক্তি দিতে পারবো না। তখন আপনি আর আমি দুঃখ করে বলবো আল্লাহ একটা বার দুনিয়ায় পাঠাও, আর ওই নেতারও দুনিয়ায় পাঠাও। ও যদি আমার মেরি ফেলে, ও যদি টাকা দিয়ে 7 তালা বাড়িও বানায় দেয়, আমি আরও সাপোর্ট করবো না। যে নেতা পরকালে কাজে লাগে না সে নেতারে দুনিয়ার নেতা বানাবো না, বানাবো না, বানাবো না। আজকে আলেমদের বিরুদ্ধে কথা বলে এটা নতুন না, এটা আগের থেকেই ছিল, এটা নবীর আমল থেকে ছিল। আর আজকে তোমার আমার বিরুদ্ধে যে কিছু বলবে না এটা হতেই পারে না। কালকেই দেখবেন আমাদের বিরুদ্ধে অনেকেই সমালোচনা করবে। এরকম সমালোচনা করা লোক আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? নবীর বিরুদ্ধে সমালোচনা হতো আর তোমার আমার বিরুদ্ধে সমালোচনা হবে না, এটা আশা করা ঠিক নয়। হতেই পারে, হতেই পারে, হতেই পারে। তবে যে যা করবা হিসাব দেওয়ার জন্য তৈরি থাকো। তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না, বিএনপির কবরে জামাত যাবে না, জামাতের কবরে বিএনপি যাবে না, খালেদা জিয়ার কবরে ডাক্তার শফিকুর রহমান যাবে না, ডাক্তার শফিকুর রহমানের কবরে খালেদা জিয়া যাবে না। যার সেই হিসাব যার সেই করতে হবে, হিসাব দেওয়ার জন্য যার সেই তৈরি থাকে। যারা আওয়ামী লীগ করেছেন তারা মুজিবের সঙ্গে উঠবেন, যারা বিএনপি করেন তারা জিয়াউর রহমানের সঙ্গে উঠবেন, যারা জাতীয় পার্টি করেন তারা এরশাদের সঙ্গে উঠবেন, যারা জামাত ইসলাম করেন তারা সাইদির সঙ্গে উঠবেন। কেডাকার সঙ্গে উঠবেন ও সিদ্ধান্ত আপনার, ও সিদ্ধান্ত আমার না। কোরআন সত্য আর রসুলের হাদিস সত্য, আমি যারা বলতে চাও সত্য। যে যার দল করবে তারই সঙ্গে তার হয় বেহেশতে নাই দোজখ। আগামীতে যার ভোট দেবেন সেই নেতা যেখানে যাবে আপনাকে সেখানে থাকতে হবে। কারে দেবেন ওটা আপনার ব্যাপার, ওটা আমার ব্যাপার না। আপনি ভোট দেন একজনের, কিয়ামতের দিন এই লোক যদি পাস করে, পাস করুক আর নাই করুক, পাস করলেও ওর সঙ্গে ওটা লাগবে, পাস না করলেও ওর সঙ্গে ওটা লাগবে। কারে দেবেন ওটা আপনি সিদ্ধান্ত নেবেন। আলী আলমের পছন্দ হলে ভোট দেবেন, বুড়ো মানুষ, আর যদি না হয় তাহলে দেবেন যারে, তার সঙ্গে উঠবেন। এখন সে যদি বেনামাজি হয়, কিয়ামতের দিন সব বেনামাজিরা জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে যাবে লাগবে। আর যারে ভোট দিয়েছেন সে যদি নামাজি হয়, ওরা যাবে জান্নাতে, আপনিও যাবেন জান্নাতে। যা করবেন হিসাব কিতাব করে করেন, থ্যাংক করে যান, পারে বলেন না হুজুর দোয়া করেন, দোয়া করলেও কাজে লাগবে না। বিশ্বাস করুন, দোয়া করলে কাজে লাগবে না। আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? এই হুজুর কথা বলেন না কেন? দোয়া করেনি? আব্দুল্লাহ বিন উবাইর জন্য রাসূল দোয়া করেনি? দোয়া সামিয়ানার উপরে উঠিনি, আর রাসূলের দোয়া সামিয়ানার উপরে উঠিনি। আর আমি দোয়া করব উপরের দিক, যাবে নিচের দিক। কিভাবে করবে? আল্লাহর কসম, একটা বারের জন্য, একটা বারের জন্য, একটা বারের জন্য সব টুপিওয়ালাদের কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? জোরে বলেন, কিসের ছায়াতলে আসার আহ্বান করছি? যদি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম আপনার কাছে পছন্দ হচ্ছে না, আপনি চরমনায় দল করেন। যদি মনে করেন চরমনায় জামাত দুটোই ভালো না, আপনি খেলাফত আন্দোলন করেন, খেলাফত মজলিস করেন, হেফাজত করেন। তবুও দয়া করে জালেমদের পক্ষ নিয়ে হুজুরদের বিরুদ্ধে ফতোয়া দিবেন না, দিবেন না, দিবেন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। তাফসীর মাহফিলে কোরআন থেকে তাফসীর হোক, আজকেও হবে, কালকেও হবে। ডাইরেক্ট আপনারা বলবেন, সবাইকে বলবেন যে তাফসীর শুনতে আসছি, তাফসীর করুন। কিসসা কাহিনী বাদ দেন, কিসসা কাহিনী বাদ, কিসসা কাহিনী বলবেন ফেব্রুয়ারির 15 তারিখের পরে। এখন তাফসীর করুন, লোক তৈরি করুন। এই মাহফিলে 10টা লোক যদি আমরা তৈরি করতে পারি, আজকের এই মাহফিল আমাদের জন্য সফলতার দ্বার প্রান্তে পৌঁছাই দেবে।
আর যদি একটা লোক যদি না হয়, হাউ হুই করে যদি চলে যায়, আপনারাও বিপদে, আমিও বিপদে। আল্লাহ আমাদের সবাইকে অন্তত কোরআনের ছায়াতলে আসার তৌফিক দান করুক। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল মার খেলেন, খন্দকের যুদ্ধে আবার আল্লাহর নবী টিকে গেলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সামনে একটা মহা বিপদ আসলো। বিপদটা হলো, আল্লাহর নবী মদিনার মসজিদে ঢুকেছে, রসুলের চেহারাটা বড্ড মলিন, রসুলের চেহারাটা বড্ড খারাপ, রসুলের চেহারার দিকে তাকানো যায় না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার থাকে না, পরনে কাপড় থাকে না, ঘরে কোনো খাবার নাই, ছোট্ট বাচ্চাগুলো যখন কান্দে, মা খেতে দাও, বাবা খেতে দাও, বাবা মা যখন খাদ্য সংগ্রহ করতে পারে না, বাবা মা অনেক বুদ্ধি শুদ্ধি করে আপনার দরবারে পাঠিয়ে দেয়। 2 দিন 3 দিন 4 দিন আপনার দরবারে বসে থাকে, বাচ্চাগুলো ছেলে হোক আর মেয়ে হোক। 3 দিন 4 দিন পর মা এসে ডাক দিয়ে বলে, বাজান রে, খেজুর আর হালুয়ার ব্যবস্থা হয়েছে, বাড়ি চল। তখন ওই বাচ্চাটা বাইরে যেয়ে মার গালে চুমা দেয়, বাবার গালে চুমা দেয়, বাবার কপালে চুমা দেয়, মার ঠোঁটে চুমা দিয়ে বলে, মা বাড়ি ফিরে যাও। রসুলের চেহারার দিকে তাকাই থাকে, পেটে ক্ষুধা থাকে না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী যুদ্ধের ময়দান থেকে ফিরতেন, গায়ের পরনের কাপড়গুলো খুলে নবীজি ঘুমিয়ে পড়তেন। আমি কম্বল মুড়ি দিয়ে রসুলকে শোয়াই রাখতাম, আর রসুলের পরনে, রসুলের গায়ের ছেঁড়া কাপড়গুলো সুই দিয়ে, সুতো দিয়ে দিয়ে সেলাই করতাম। লণ্ঠনটা টুই টুই করে জ্বলতো। হঠাৎ করে লণ্ঠনের তেল ফুরায় গেছে, লণ্ঠন নেবে গেছে। নবীজির কাপড়গুলো তখনও সেলাই করা হয়নি। অন্ধকারে ঘুরতে ঘুরতে আমার হাতের সূচ পড়ে গেছে। আমি চিন্তা করলাম, কাপড় সেলাই না করলে আগামীকাল রসুল ময়দানে যাবেন কি পরে। এবার আমার মনে কৌতূহল হতো, অন্ধকার ঘরটা কিভাবে আলোকময় করব। আমি রসুলের চেহারার থেকে কাপড়টা সরাই দিতাম। রসুলের চেহারায় জালো হয়েছে, ওই আলোয় আমি আমার হারানো সুচ খুঁজে পেয়েছি। তাহলে কত মায়ার নবী, দয়ার নবী ছিলেন তিনি। তিনি মসজিদে নববীতে ঢুকলেন, মনটা নবীজির খারাপ, মুখটা মলিন। ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মুখ মলিন কেন? কে আপনার কষ্ট দিয়েছে? কে আপনার বিরুদ্ধে কথা বলেছে? একবার বলুন, আমি নামাজ শুরু করার আগে কাল্লাটাই না আপনার কাছে দেব। হযরত ওমর বললেন, ঠান্ডা হও। নবীজি বললেন, ঠান্ডা হও। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আল্লাহর বাঘ বলেছেন, বাঘের সামনে ছাগলের দল উই সুই করবে আর বাঘ চুপ করে থাকবে, তা তো হয় না। একবার বলুন তো, কে বেয়াদবি করেছে, আমি তার কাল্লা আপনার কাছে নিয়ে আসবো। নবীজি বলেন, ওমর ঠান্ডা, আলী ঠান্ডা হও। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই জানে আমি নরম মানুষ, সব সময় কাঁদতে ভালোবাসি, কিন্তু আপনার মুখের মলিন চেহারাটা আমি দেখতে পারি না। দয়া করে আপনি বলুন না, কে আপনার সঙ্গে বিয়াদবি করেছে। নবী বলেন, আবু বকর শোনো, ওমর শোনো, আলী শোনো, ওসমান শোনো, সাহাবীরা শোনো। এই যে মদিনায় কতগুলো ছোট ছোট রাষ্ট্র আছে, এই ছোট ছোট রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি, একজন দলপতি, একজন রাষ্ট্রপতি, তার নাম হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে, তিনি মদিনার একটা গোত্রপতি, একটা গোত্রের নায়ক। আমি মদিনায় ইসলামী রাষ্ট্র তৈরি করেছি, তাই সে আমার বিরুদ্ধে বিষাদগার করে বলতেছে, আমি নাকি বহু নারী লোভী, আমি নাকি নারীদের পিছনে সব সময় ঘুর ঘুর করি, মেয়ে লোক দেখলি নাকি আমি সহ্য করতে পারি না, আমার ভিতরে নাকি নারীর লোভ বেশি, আমি নাকি নারীর লোভী। তাই রাতে সাহাবীরা যখন ঘুমায়, আমি নবী তখন নাকি নারীর পিছনে ঘুরি। এই ব্যাপারে মন্তব্য করে সে একটা কবিতা লিখেছে। সেই কবিতাগুলো মদিনায় আশেপাশে সব ছড়াই দিয়েছে। দেয়ালে কবিতা মারা, রাস্তায় কবিতা মারা, বিভিন্ন লোকের হাতে সেই কবিতা ঘুরতেছে। তারা আমাকে দেখে ক্রিটিসাইজ করে আর বলে, এই তো সেই নবী, এই নবী নারী লোভী, এই নবী অর্থ লোভী, এই নবী সম্পদ লোভী, এই নবী ছোট ছোট বাচ্চা নারীর থেকে শুরু করে বুড়ো নারী পর্যন্ত কাউকে বাদ দেয়নি। এই কথাটা আমার মনে বড় ব্যথা লেগেছে। তোমরা কি পারবা কেউ এই লোকটার সঙ্গে মোকাবেলা করতে?